হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নো ক্লাসরুম। তো আমরা গত দুটো ক্লাসে বৃত্ত সম্পর্কে পড়েছিলাম, বৃত্তের বিভিন্ন প্রপার্টি শিখেছিলাম। আজ সেই সমস্ত প্রপার্টিগুলো ইউজ করে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। তো আজকের আমাদের টপিক হচ্ছে কিছু কোয়েশ্চেন অ্যান্সার অন সার্কেল। তো চলো দেখে নেওয়া যাক প্রথম কোয়েশ্চেন কি। তো তোমরা দেখো, প্রথম কোয়েশ্চেন বোর্ডে দেখাচ্ছে কি বলছে না, রেডিয়াস অফ এ সার্কেল ইজ 13 সেমি। একটা সার্কেলের রেডিয়াস 13 সেমি, তাই তো? এটা যদি একটা সার্কেল হয়, এটা রেডিয়াস, সেটা কত? 13 সেমি। এখন কি বলছে না, কর্ড এ বি অফ লেন্থ 10 সেমি। তো কর্ড এ বি 10 সেমি, এটা 10 সেমি, ঠিক আছে? তো ফাইন্ড আউট কি করতে হবে? ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ কর্ড ফ্রম দ্য সেন্টার। সেন্টার থেকে কর্ডের যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা, এটা ফাইন্ড আউট করতে হবে। তো আমরা যদি মনে করি এটা সেন্টার ও, আর এই যেখানে এটা টাচ করছে সেটা মনে করো পি, তাহলে আমাদের ওপি ইকুয়াল টু ফাইন্ড আউট করতে হবে। ওপি ইকুয়াল টু কত? ঠিক আছে, তো আমরা প্রপার্টিতে দেখেছিলাম যে সেন্টার থেকে যদি জ্যায়ের উপর, কর্ডের উপরে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স, সেটা কি হয়? পারপেন্ডিকুলার হয়, লম্ব 90 ডিগ্রি হয়, তাই তো? তো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এই ত্রিভুজটা কি? একটা সমকোণী ত্রিভুজ। ও পিবি একটা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল পি হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কি হবে? অতিভুজ, হাইপোটেনিউজ। এটা কি হবে? লম্ব। আর এটা কি হবে? ভূমি, বেস। তো আমরা পিথাগোরাসের সূত্র লাগাবো কি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তো অতিভুজ স্কোয়ার কত? 13। লম্ব কত? জানি না, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। লম্ব ওপি। ভূমি কত? ওবি পিবি, সেটা কত? 10 সেমি পুরোটা। তো এটা কত হবে তাহলে? পিবি কত হবে? কারণ এটা কি মধ্যবিন্দুতে ছেদ করে আমরা জানি, তাহলে মধ্যবিন্দুতে হলে এটা 5, এটা 5, তাহলে এপি ইকুয়াল টু পিবি, তাহলে সমান 5 সেমি। তাহলে এটা 5-এর স্কোয়ার, তাহলে ওপি স্কোয়ার সমান কত হলো? 5টা দিকে চলে আসবে, তাহলে 13 স্কোয়ার মাইনাস 5-এর স্কোয়ার। তাহলে ওপি ইকুয়াল টু কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 13-5 যোগ করলে কত? 18। 13 আর 5 মাইনাস করলে কত হবে? 8। তাহলে ওপি ইকুয়াল টু কত হলো? এখান থেকে আমরা কত পাবো? তো দেখো 18, এটা 6 ইন্টু 2 অর্থাৎ 12 হবে। কীভাবে হবে? দেখো আমরা এখান থেকে যদি 2 একেতে দিয়ে দিই, তাহলে এটা 18টা কী হয়ে যাবে? 36 হয়ে যাবে। আর 8টা কী হয়ে যাবে? 4 হয়ে যাবে। এখন 36-এর বর্গমূল করলে 6, 4-এর বর্গমূল করলে 2, তাহলে 12। ঠিক আছে, অথবা আমরা এটাকে অন্যরকমভাবেও করতে পারি। 13 13 169 মাইনাস 5 5 25, 125, 144, 12 স্কোয়ার 144, এভাবে আমরা করতে পারি। তাহলে 12 সেমি, ওপি ইকুয়াল টু 12 সেমি। তাহলে ডিস্টেন্স কত হলো? 12 সেমি। ঠিক আছে, তাহলে ঠিক এই প্রপার্টির উপর বেস করে একই রকমভাবে একটা কোয়েশ্চেন আমি বোর্ডে তোমাদের জন্য দিচ্ছি। এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা সলভ করে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও যে এটার অ্যান্সার কত হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। তাহলে বলছে একটা সার্কেলের এ বি হচ্ছে একটা কর্ড, যা আর সেন্টার হচ্ছে ও। ওডি বলছে পারপেন্ডিকুলার অন এ বি, তাই তো? আর কি বলেছে না, এসি হচ্ছে এর ব্যাস, এসি ব্যাস। এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে বিসি ইকুয়াল টু ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, কি দেওয়া আছে? ওডি ইকুয়াল টু 3 সেমি, তাহলে বিসি ইকুয়াল টু কত হবে? তো কীভাবে আমরা ফাইন্ড আউট করব? দেখো, আমরা জানি যে কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যেটা টানা হয় শর্টেস্ট ডিস্টেন্স, সেটা কি হয়? লম্ব হয় 90 ডিগ্রি। তাহলে ওডি
এবির উপরে লম্ব, ঠিক আছে। তো এটা 90°। আর এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ। আচ্ছা, একটু ভালো করে যদি আমরা দেখি, দেখো এই যে এটা টেনেছে, এটা কি এসি, এসিটা কি ব্যাস, ডায়ামিটার, তাই তো। তো এই ডায়ামিটারের এটা কি কেন্দ্র, ও তাহলে এটা কি এখান থেকে এটা কি, এখান থেকে এটা কি ইকুয়াল, কারণ এটা মাঝখান তো মধ্যবিন্দু হবে, তো কেন্দ্র, ব্যাসের মধ্যবিন্দু তো কেন্দ্র। তাহলে এইখান থেকে ওসি আর ও এ তো ইকুয়াল, অর্থাৎ এগুলো কি ব্যাসার্ধ, তাহলে এটা মধ্যবিন্দু। আবার দেখো এই ওডি যখন পারপেন্ডিকুলার হয় তখন এবি যাকে কি করে আধঘানা করে, তাহলে এইটা আর এইটাও ইকুয়াল, আর এখানে এইটা আর এইটা ইকুয়াল। তাহলে আমরা যদি পুরো ত্রিভুজটা নিই এ বি সি, এই পুরো ত্রিভুজের এই দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কোনটা, ওডি। এবিসি ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু ও, এবি বাহুর মধ্যবিন্দু ডি, দুটো মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ওডি। সেটা কি হয়, আমরা কি শিখেছিলাম যে ত্রিভুজের তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং অর্ধেক হয়, অর্থাৎ সেই সূত্র অনুযায়ী ওডি হচ্ছে কার সঙ্গে সমান্তরাল, বিসির সঙ্গে, আর ওডি কি হবে বিসির অর্ধেক হবে, হাফ বিসি হবে। তাহলে ওডি কত 3, তাহলে বিসি কত হবে, এর অর্ধেক এইটা, তার মানে এর ডবল এইটা, তাহলে এর ডবল কত, এটা 6, তাহলে বিসি ইকুয়াল টু হলো 6 সেমি। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে একটা সার্কেলের দুটো কি আছে, কর্ড আছে, জ্যা আছে, এবি আর সিডি। তো যদি মনে করি এটা এবি একটা কর্ড, তাহলে সিডিটা কেমন হবে না, দুটো কর্ড কি একে অপরের সঙ্গে প্যারালাল, এবি আর সিডি হচ্ছে প্যারালাল, আর এরা কি আবার ইকুয়াল অফ সেম লেন্থ, কত 18, এবি আর সিডি সেম লেন্থ, দুটোরই লেন্থ কত 18 সেমি। তাহলে এটা যদি 18 সেমি হয়, তাহলে অন্য যে কর্ডটা সেটা তো এর উপরে হতে পারে না, এর উপরে হলে তো এটা 18 থেকে বড় হয়ে যাবে, কারণ আমরা যত কেন্দ্রের দিকে যাব তত তো জ্যা বড় হতে থাকবে, আর যত পরিধির দিকে সরে আসবো তত জ্যা ছোট হতে থাকবে। তাহলে সেম লেন্থের জ্যা আঁকতে গেলে আমাদের কি করতে হবে, হয় এই পাশে আঁকতে হবে, না হলে উল্টো দিকে আঁকতে হবে। তো পাশে আঁকলে তো প্যারালাল হবে না, তাহলে প্যারালাল মানে উল্টো দিকে থাকবে, তাহলে এই দিকে হবে জ্যাটা, তাহলে এটা হলো সিডি জ্যা। তাহলে এবি আর সিডি ইকুয়াল, দুটো কত 18 করে, ঠিক আছে। আর কি বলেছে না, এর ব্যাস, তাহলে যদি আমরা এই দুটো বিন্দু যোগ করে দিই, এটা কি ব্যাস পাবো কিনা, মধ্যবিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। যখন প্যারালাল হবে, ইকুই ডিস্ট্যান্স হবে, দুটোর সেম লেন্থ সেম এবং প্যারালাল, তখন এই দুটো কর্নার যোগ করলে আমরা ব্যাসই পাবো, ঠিক আছে। যদি ডিস্ট্যান্স আলাদা হতো, এটা 18 হতো, এটা 10 হতো, কি এটা 16 হতো, কি এটা 8 হতো, তখন কিন্তু এটা ব্যাস হতো না, ঠিক আছে। সেম দূরত্বের জন্য ব্যাস। তো দেখো এখন যদি এইটা ব্যাস হয়, ব্যাসটা কত 30, তাই তো, তাহলে ব্যাসটা হয়ে গেল 30। এখন আমাদের কি বের করতে হবে, এদের দুজনের মধ্যে দূরত্ব, এই দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব, এ বি থেকে সিডি কত দূরে আছে। তো আমরা এখান থেকে এইটা দূরত্বটা বার করব, আর এখান থেকে এইটা দূরত্বটা বার করব, বার করে দুটোকে যোগ করে দেবো, দিলেই কত দূরত্ব পাবো সেটা পেয়ে যাব। তো কিভাবে করব, সিম্পলি 1 নম্বর অঙ্কের মতো, 1 নম্বর অঙ্কে আমরা কি দেখেছিলাম যে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তো একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা কত পুরোটা 18, তার মানে এটা 9, এটা 9, কারণ এটাকে সমদ্বিখণ্ডিত করে, এটা কি লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র লাগাবো, পুরোটা কত 30, পুরোটা ব্যাসটা 30, তাহলে ব্যাসার্ধ কত হবে 15, এটাও 15, তাই তো। তাহলে অতিভুজ স্কোয়ার মানে 15 স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে এইটার স্কোয়ার, মনে করো এটা এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 9 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সমান কত হবে 24 × 6, তাহলে এটাও কত হবে 12 হবে। এখান থেকে এইটার ডিস্টেন্স বার করবো, এটা সমান কি ওয়াই,
তাহলে এখান থেকে কি পাবো, এটা 9, এটা 15, তাহলে এটাও কত হবে, 9 আর 15, যদি এটা 12 হয় তাহলে এটাও 12 হবে। তাহলে দুটোই, এটা 12 এটা 12, তাহলে কত হলো 24। তাহলে দুটো জায়ের মধ্যে ডিস্টেন্স কত হলো, 12 12 24 সেন্টিমিটার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে, এবি আর সিডি দুটো কর্ড, কিন্তু দুটো কি হচ্ছে, একই সাইডে, বৃত্তের একই সাইডে অবস্থিত। এবি আর সিডি, এবি আর সিডির ডিস্টেন্স কত, 6 সেমি আর সিডি 8 সেমি। দুটো কর্ড প্যারালাল একে অপরের সঙ্গে বলেছে, একটা এবি একটা সিডি, একটা 6 সেমি একটা 8 সেমি। তাহলে কোনটা 6 সেমি কোনটা 8 সেমি হবে, এবি 6 সেমি। তো এবি কোনটা, ওপরেরটা না নিচেরটা, দেখো ওপরের তুলনায় নিচেরটা ছোট, তো তাহলে নিচেরটাই 6 সেমি হবে, তাহলে এটা এবি আর এটা হবে সিডি। ঠিক আছে, আর এদের এটা কি ব্যাসার্ধ, এটা কি ব্যাসার্ধ, দুটোই ব্যাসার্ধ কত, 5 সেমি করে। ঠিক আছে, এখান থেকে এই কেন্দ্র থেকে যেটা কত দূরে আছে, বা এই কেন্দ্র থেকে যেটা কত দূরে আছে এবি যেটা, তাহলে সিডি যেটা কত দূরে আছে আগে দেখো, সিডি যায় দূরত্ব কত, কীভাবে বার করব, এটা 5, এটা কত, তাহলে পুরোটা যদি 8 হয়, ওপরেটা সিডিটা তো 8, তাহলে 8 হলে এটা 4 এটা 4, তাহলে এটা 5 এটা 4। তাহলে দেখো এই ত্রিভুজটা যদি আমরা নাম দিই ও, এটা যদি পি এটা যদি কিউ হয়, তাহলে ওপি, ওপি সমান কি হবে, এইটা অতিভুজ ওডি স্কোয়ার মাইনাস এটা কি পিডি স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার কত, 5 স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার কত, 4 স্কোয়ার, তাহলে কত হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 9 ইন্টু এ প্লাস বি ইন্টু মাইনাস বি, প্লাস বি করলে 5 4 9 আর বিয়োগ করলে 1, তাহলে কত হলো 9। তাহলে ওপি ইকুয়াল টু কত হলো, ওপি স্কোয়ার ইকুয়াল টু কত হলো 9, তাহলে ওপি ইকুয়াল টু 3, তাহলে এটা হলো 3। এইটা কত হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা নেবো, দেখো এখান থেকে আমরা ও কিউ বার করব, ও কিউ স্কোয়ার সমান কত হবে, লম্ব স্কোয়ার সমান কী হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার কি ওবি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার কি কিউবি স্কোয়ার। তাহলে অতিভুজ কত, এখানে এখানে অতিভুজ এটাও 5 সেমি, আর এখানে ভূমি কত, এটা 3, এটা 3 কারণ নিচেরটা তো 6 সেমি, তাহলে 3 3 ভাগ করবে, তাহলে এটা 3 স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, 5 4 3 8, আর এটা কত 5 বিয়োগ 2 3, এটা 2 16, তাহলে ও কিউ সমান কত হবে, তাহলে 16 বর্গমূল করলে 4। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, এখান থেকে এটা হয়ে গেল 4, আর এখান থেকে এইটুকু হলো 3, তাহলে এখান থেকে এইটুকু কত, তাহলে 4 মাইনাস 3 এটা হলো 1। তাহলে যে দুটোর মধ্যে দূরত্ব কত, 1 সেন্টিমিটার। দেখো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটা বড় বৃত্ত আছে একটা ছোট বৃত্ত আছে, তারা একে অপরকে কি করেছে, ইন্টারসেক্ট করেছে, একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত। ঠিক আছে, তারা একে অপরকে ইন্টারসেক্ট করেছে, ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত 8, বড় বৃত্তটার ব্যাসার্ধ কত, এটা যদি বড় বৃত্তের কেন্দ্র হয়, এটা বড় বৃত্তের ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ কত, বড় আর ইকুয়াল টু কত দিয়েছে 10 সেন্টিমিটার। ছোট বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র মনে করো এখান থেকে, তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে এইটা, সেটা হবে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত 8 সেমি, আর এদের যে কমন কর্ড সেটা কত বলেছে 12। ঠিক আছে, তো মনে করো এটা এ বৃত্ত, এটা বি, এটা পি, এটা কিউ, এটা ও, নাম দিয়ে দিলাম সুবিধা হবে। তো এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে কি না, এ বির ডিস্টেন্স, অর্থাৎ বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তো আমরা জানি এটা কি হয়, সমদ্বিখণ্ডিত হয়, তাহলে পুরোটা 12 হলে ওপরেরটা 6 নিচেরটা 6। ঠিক আছে, এখান থেকে এটা যদি যোগ করি, এটা আমরা কি যোগ করলাম, এটা হলো ব্যাসার্ধ, তাহলে এটা বড় বৃত্তের ব্যাসার্ধ বড় আর, এখান থেকে যদি এইটা যোগ করি তাহলে এটা কি ছোট বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ছোট আর, তাহলে বড় আর কত 10,
ছোটো আর কত 8, তাহলে এটা কত হবে, এটা তো 6 দেওয়া আছে, এটা কত, তাহলে দেখো আমরা এখান থেকে কি পাবো, এটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা 90 ডিগ্রি কোণ তৈরি করে, আমরা থিওরিতে আগে পড়েছি। তাহলে এটা হয়ে গেল অতিভুজ স্কোয়ার, আর এটা হয়ে গেল লম্ব স্কোয়ার, মাইনাস করলে আমরা কি পাবো, ভূমি স্কোয়ার পাবো, অর্থাৎ ওবি স্কোয়ার পাবো। তাহলে ওবি সমান কত হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি, 8 6 14 আর 8 মাইনাস 6 2, তাই তো। তাহলে 14 দুগুণে 28, 14 দুগুণে 28, তাহলে রুট 28, তার মানে 2√7, 28 মানে 2√7। কেন, 28কে আমরা যদি ভাঙি 2 × 2 × 7, 2 দুগুণে 4, 4 7 28, তাহলে দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আর 7 একলা আছে, ভেতরে রয়ে গেল। তেমনভাবে আমরা এই ত্রিভুজ থেকে যদি আমরা বের করি কত হবে, এই ত্রিভুজ থেকে এও কত এখান থেকে এটা, সেটা আমাদের বার করতে হবে। এও স্কোয়ার ভূমি স্কোয়ার সমান কি, অতিভুজ স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে 6 স্কোয়ার, তাহলে কত হবে 6 10 10 আর 6 16, তাহলে কত হবে 10 আর 6 16, আর বিয়োগ করলে 4 4 16 64, তাহলে এও ইকুয়াল টু কত হবে 8 হবে। তাহলে এও ইকুয়াল টু আমরা পেলাম 8, আর এটা এখান থেকে ওবি সমান কত পেলাম 2√7, তাহলে দুজনের মধ্যে দূরত্ব কত হলো 8 + 2√7, ঠিক আছে। এখন যদি √7 এর ভ্যালু আমাদের পুট করতে হয়, তাহলে √7 ইকুয়াল টু কত আমরা কীভাবে ফাইন্ড আউট করবো, তাহলে 7-এর বর্গমূল করব। বর্গমূল কী করে করতে হয় তোমরা জানো নিশ্চয়ই, যে ডান দিক থেকে দুটো করে সংখ্যার নিচে দাগ দিতে হয়। তো যেহেতু ডান দিকে দুটো সংখ্যা নেই, একটাই আছে, তো এখানে আর দাগ দেওয়ার কিছু নেই, তাহলে 7-এর মধ্যে বর্গমূলের নামটা তাহলে কত যাবে, 7-এর মধ্যে 2 দুগুণে 4, 4 গেল, তাহলে বিয়োগ করলে কত হবে 3। এখন কিছু নেই মানে পাশে শূন্য নিতে হবে, দুটো করে শূন্য বর্গমূলের সময়, তাহলে দুটো শূন্য নিলে এখানে কত হবে 300, আর এখানে কত হয়েছে 2, 2-এর ডবল কত আসবে এখানে 4, তাহলে 4-এর পাশে কত বসাতে হবে, সেটা 3-এর মধ্যে যাবে বর্গমূলের করে। তো দেখো আমরা যদি এখানে 4-এর পাশে 6 বসাই, 6 6 36-এর 6 হাতে 3, 4 6 24 আর 3-এ 27, 276, তাহলে এখানে দশমিকের পরে 6, কেন দশমিক খাইয়ে 0 নিতে হয়, তাহলে 276, তাহলে এখানে হলো 24, তাহলে 2.6, ঠিক আছে। তো 2.6 যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে 8 × 2 8 + 2 × 2.6, তাহলে 8 প্লাস এটা কত হবে 5.2, তাহলে 8 5 13.2। তাহলে গত দুটো ক্লাসে আমরা বৃত্তের সে সমস্ত প্রপার্টিগুলো শিখেছি, তার উপরে বেস করে আমরা কয়েকটা কোয়েশ্চেন আজকে সলভ করলাম। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা আরও অনেক কোয়েশ্চেন সলভ করব। আর লার্নো ক্লাসরুম দেখতে ভালো লাগলে অবশ্যই লার্নো ক্লাসরুম সাবস্ক্রাইব করো এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দিতে ভুলবে না, তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।